নিলামে কমেছে ভালো মানের চা পাতা সরবরাহ, ফলে কমেছে দাম ও বিক্রি। এ নিয়ে আরও জানাতে আগ্রাবাদ চা নিলাম কেন্দ্র থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, জানাবেন ভালো মানের চা পাতার সরবরাহ কমার কারণ কি, আর এতে দাম কতটা কমলো? সাফিন, মৌসুমের শেষ দিকে এসে আসলে যেহেতু এখন বর্তমানে শীতকাল চলছে, বৃষ্টিও যেমন হচ্ছে না তেমনি খরার মতো পরিস্থিতি, তাই চা পাতা উৎপাদনের জন্য যে অনুকূল আবহাওয়া পরিবেশ সেটি বর্তমানে নেই, এবং সে কারণে মৌসুমের শেষ প্রান্তে এসে চা পাতার উৎপাদন যেমন কমে যায়, পাতাগুলো বুড়ো হয়ে যায়, এবং সেটির একটি প্রভাব পড়ে চায়ের নিলামে। এবং আজকে 40তম নিলাম চলছে, আর মাত্র 9টি নিলাম হবে এই মৌসুমে, তারপরে কিন্তু এই মৌসুমে নিলাম শেষ হয়ে যাবে। তো এবছর কিন্তু এই যে অনাবৃষ্টি এবং খরার কারণে চা পাতার উৎপাদনও কমেছে। যেখানে গত বছর 10 কোটি 20 লাখ কেজি চা উৎপাদন হয়েছিল, সেখানে এবছর উৎপাদন হয়েছে 9 কোটি 30 লাখ কেজি, অর্থাৎ উৎপাদন কমেছে প্রায় 90 লাখ কেজি। এছাড়া উত্তরবঙ্গে চা পাতার ওজন বাড়ানোর জন্য বেশি চা পাতা আগে সংগ্রহ করা হতো, এতে চায়ের মান কমে যেত। উত্তরবঙ্গের চা পাতার মান নিয়ে তাই একদম ক্রেতাদের সবসময় একটি প্রশ্ন ছিল, তাই এবার মান রাখার জন্য উত্তরবঙ্গে চা পাতা কম সংগ্রহ করা হয়, এতেও উৎপাদনে কিছুটা প্রভাব পড়েছে। আজকে যে নিলাম চলছে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই ভালো মানের চাগুলো বিক্রি হচ্ছে 215 থেকে 245 টাকা কেজিতে, তবে উত্তরবঙ্গের নিম্নমানের চা বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা দরে। তবে উত্তরবঙ্গের এইসব নিম্নমানের চায়ের কিন্তু চাহিদা বলতে গেলে একেবারেই নেই, এবং গত কয়েকটি নিলামে কিন্তু এসব নিম্নমানের চা বিক্রি কমছে, এবং আজকে প্রায় 37 লাখ কেজি চা পাতা তোলা হয়েছে বিক্রির জন্য। এবং এখানে যারা ক্রেতা আছেন তারা বলছেন যে নিম্নমানের চায়ের সরবরাহ বেশি থাকায় প্রায় 35 থেকে 40% চায় কিন্তু অবিকৃত থেকে যাবে। তো চট্টগ্রাম এবং সিলেটের যে ভালো ভালো চা বাগানগুলো আছে ব্র্যান্ডের, সেগুলোর চা পাতা মোটামুটি বিক্রি হচ্ছে, তবে নিম্নমানের চায়ের দিকে ক্রেতাদের নজর খুব একটা নেই, এবং তারা এক্ষেত্রে বলছেন যে এই বছরের শুরু থেকেই বা এই যে চা নিলামের মৌসুমে চা বোর্ড চায়ের দর বা ফ্লোর প্রাইস নির্ধারণ করে দিয়েছে 160 টাকা কেজি, অর্থাৎ 160 টাকার নিচে কোনো চা পাতা বিক্রি করা যাবে না। এবং সেক্ষেত্রে যেহেতু ওই নিম্নমানের চায়ের গুলো 160 টাকা দরে কিনে তারপরে তাদের ভ্যাট ট্যাক্স সহ আরও খরচ, পরিবহন খরচ সহ প্রায় 170-80 টাকা পড়ে যায়, তাই তারা কিন্তু নিম্নমানের চা কিনছেন না, এবং এসব চা পাতা কিন্তু অবিকৃত থেকে যাচ্ছে। এবং মৌসুমের শেষ দিকে এসে তাই প্যাকেটিয়ার্সরা যারা আসলে বিভিন্ন ধরনের চা পাতাগুলো এখানে নিলাম থেকে সংগ্রহ করে তারপর তারা সেগুলো ব্ল্যান্ডিং করে চায়ের বিভিন্ন ধরনের ব্র্যান্ড বা প্যাকেট তৈরি করেন, তারা কিন্তু মোটামুটি ভালো মানের চা পাতাগুলো কিনছেন। এখন ভালো মানের চা বলতেও কিন্তু এই যে মৌসুমের শেষ দিকে এসে যেহেতু চা পাতাগুলো বিবর্ণ হয়ে যায়, তো সেই চায়ের মান কিন্তু অনেকটাই কমে যায়, এবং চায়ের লিকার খুব কম হয়, তাই তারা দেখে শুনেই যে চা পাতাগুলো আসলে তারা বাজারে বিক্রি করতে পারবেন বা ক্রেতাদের চাহিদা আছে সেগুলোই তারা এখানে সংগ্রহ করছেন। তো বিকালে আসলে 5টা সাড়ে 5টা পর্যন্ত নিলাম চলে, এবং মৌসুমের শেষ দিকে এসে কিন্তু এই নিলামে চা পাতার সরবরাহ আরও কমবে, এবং আগামী 41তম নিলামে আমরা যেটা এখান থেকে ট্রেডার্স অ্যাসোসিয়েশন থেকে বলা হয়েছে যে মাত্র 66,000 ব্যাগ চা পাতা তোলা হবে, অর্থাৎ নিলাম যত বেশি হচ্ছে আগে মানে শেষ পর্যায়ে চলে আসবে তত বেশি চা পাতার সরবরাহ কমবে, যেহেতু শেষের দিকে এসে চা পাতার উৎপাদন অনেকটাই কমে যায় আবহাওয়া অনুপযোগী থাকায়। যখন আবার আসলে বৃষ্টি শুরু হবে এবং নতুন করে চা পাতাগুলো গজাবে, তখন আবার ভালো মানের চায়ের সরবরাহ যেমন বাড়বে তেমনি হচ্ছে বিক্রিও বাড়বে। তো সাফিন, এই ছিল আমার কাছে 40তম নিলাম আগ্রাবাদ চা নিলাম কেন্দ্র থেকে চা বিক্রির সবশেষ খবর। চট্টগ্রামের আগ্রাবাদ চা নিলাম কেন্দ্র থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাজেরা শিউলি। আরএফএল গিজারে আছে